আমরা যখন কোনো ভিডিও এডিট করি তখন অনেক ধরনের ট্রানজিশন ইউজ করি এবং তার মধ্যে ম্যাক্সিমাম থাকে বিল্ট ইন অর থার্ড পার্টি। কিন্তু আপনি কি জানেন যে শুধুমাত্র আপনার এই ফোনের ক্যামেরা দিয়ে অর যে কোনো ক্যামেরা দিয়ে সিমলেস ক্যামেরা ট্রানজিশন ক্রিয়েট করতে পারেন খুব সহজে। সো আজকে আমি আপনাকে 5টা স্টেপ দেখাবো যার মাধ্যমে আপনি কোনো ধরনের থার্ড পার্টি প্লাগ ইন ছাড়া বা প্রিসেট ছাড়া বা কোনো ধরনের ইফেক্ট ছাড়া ক্যামেরার মাধ্যমে ট্রানজিশন ইউজ করতে পারেন। এবং লাস্ট পার্টটা কিন্তু আমার খুব ফেভারিট। সো চলুন শুরু করা যাক। তো নাম্বার 1 হচ্ছে দেখতে পাচ্ছেন শর্ট এ জাস্ট ক্যামেরার সামনে একবারে মানে ক্যামেরার লেন্সটা ফিল আপ করে ফেলবে, এরপর অন্ধকার করে ফেলবে। দেন এরপর আবার সেকেন্ডটা হচ্ছে আবার ক্যামেরার মানে উল্টা দিকে চলে যাবে। এরকম শর্ট কিন্তু আমরা প্রায় দেখতে পাই। তো আমরা এমনভাবে যাবো যদি একটা রং থাকে, লাগে আমরা এটাও নিতে পারি আর একবার পুরো ব্ল্যাক, পিওর ব্ল্যাক এটাও নিতে পারি। তো সে আমরা ডাব্লু চিপ দুটো কেটে ফেলবো। দেন সেকেন্ড শটে দেখতে পাচ্ছেন যে এটাও ব্ল্যাক, তো এটাও ব্ল্যাক। তো আমরা এখানে আর কিছু কাটবো না, জাস্ট এখানে আমরা প্লে করবো লাগ। সেকেন্ড হচ্ছে যে আমরা কোনো অবজেক্টে সামনে রাখবো, এভাবে হাঁটা শুরু করছে, এখানে হচ্ছে সামনে কোনো গাছ এরকম কিছু সামনে রাখবো, পুরো ফ্রেমটা যাতে আমার ক্লিয়ার হয়ে যায়, ভরে যায়। এখানে আমার অন্ধকার করা লাগবে না, মাঝে মাঝে এরকম আমার ব্লারিনেস থাকলেও হয়ে যাবে। তো এখানে শর্ট এ ছিল এরকম, বাট শর্ট বিও তো আমি সেম ভাবে মানে একই ডিরেকশনে আগাচ্ছি, এটাও লেফট টু রাইট, এটাও লেফট টু রাইট। তো আমি এমনভাবে কাটবো যাতে আমার এই ব্লাডটা ভালোভাবে বোঝা যায়। তো আমি এখান থেকে কাটছি, দেন আবার এখান থেকে দেন আমরা মিলিয়ে ফেলবো। তো নাও প্লে করি। হচ্ছে থার্ডটা হচ্ছে আরো ইজি। এটা হচ্ছে যে আমরা অনেক সময় যারা ব্লগ করি তারা হচ্ছে ক্যামেরা লেন্সটা হাত দিয়ে বন্ধ করে দেই। এটা হচ্ছে সেই স্টাইলের যে আপনি জাস্ট ক্যামেরার তাকাবেন, হাত দিয়ে এটা বন্ধ করে দিবেন, আবার নেক্সট আরেকটা ছড়ে হাত দিয়ে খুলে ফেলবেন। জাস্ট কিছুই না, যাতে ধরে ক্যামেরার লেন্সটা যাতে পুরোপুরি ঢেকে যায়। দেন আবার সেকেন্ড শটেও যে পুরোপুরি আবার ঢেকে গিয়ে জাস্ট এই শটটা হচ্ছে আমার খুব ফেভারিট। সেটা হচ্ছে যে এটা হচ্ছে হাত দিয়ে ক্যামেরাকে ডিরেকশন দেওয়া যে এদিকে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে ক্যারেক্টার হচ্ছে আমরা স্লাইড করতেছে, বাট ক্যামেরা যখন সরতেছে এই জায়গায়, এই নেক্সট শটটা হবে গিয়ে আরেক জায়গায়, বাট ক্যামেরাটাকে ওভাবেই স্লাইড করতেছে। দেখেন এখানে একটা আসে যে, তো এইখানে কাট করতে হবে যে এই জায়গায়। সো মিডল হলেও হবে। সো আমরা এখান থেকে কেটে ফেলবো, সেকেন্ড শটটা নিয়ে আসবো, মানে শর্ট বি। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মাঝখানে আসবে, জাস্ট আমরা এখান থেকে কেটে ফেলবো। তো সামথিং এরকম। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট সেটা হচ্ছে যে আমার স্কাইয়ের উপর থেকে চলে যাবে, মানে আমরা স্কাই অর ট্রি উপর থেকে নিচে আপ ডাউন করে একটা ইফেক্ট দিতে পারি। তো এখানে চলে আসতেছে, তো এত স্পিডে চলে যাবে যে মানে একটু ব্লারি, দেখতে পাচ্ছেন ব্লারি হয়ে যাচ্ছে জিনিসটা। তো সেকেন্ড ক্লিপ আবার উপর থেকেই শুরু হবে, মানে এই উপর থেকে দেন জাস্ট এভাবে করে আসবে, জাস্ট মিলিয়ে ফেলে অটোমেটিক্যালি মিলে যাবে। এগুলো আসলে তেমন কোনো কাজ করা লাগে না, যেটা আমি বললাম যে কোনো ইফেক্টস ইউজ করা লাগে না, ক্যামেরার মাধ্যমে আপনি এই ট্রানজিশনগুলো ক্রিয়েট করতে পারেন। সো আমরা প্লে করি। সো এই ছিল আমাদের 5 ডিফারেন্ট টাইপের ক্যামেরা ট্রানজিশন। ফিউচারে এবং এই ধরনের আমরা অনেক ট্রানজিশন নিয়ে আসবো। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো দ্যাটস ইট, এটা ছিল আজকের মতো টিউটোরিয়াল। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।